হ্যালো ফ্রেন্ডস, জেকেস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটার কি নাম, রেসিপিটা কি করে করছি এবং কি কি উপকরণ রেসিপিতে আমি দিয়েছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার দেখাই তোমাদেরকে। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটার নাম হচ্ছে স্টাফ ক্যাবেজ লিফ। তো স্টাফ ক্যাবেজ লিফ বানাতে আমার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি তোমাদের আগে বলে দিই। প্রথমে বাঁধাকপি, বিনস, ছোট ছোট টুকরো করা ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আর এটা হচ্ছে বাঁধাকপির লিফ। বাঁধাকপির লিফগুলোকে আস্তে আস্তে আমি পাতাগুলোকে খুলে নিয়ে এটাকে আমি ফুটন্ত গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি। ব্লাঞ্চ করে একটু নরম হয়ে গেছে। এবং আর লাগছে আমার হোয়াইট অয়েল, নুন, টমেটো সস, সোয়া সস, চিলি ফ্লেক্স, অরিগানো আর ব্ল্যাক পেপার। তো এবার চলো আমি কি করে করছি সেটা তোমাদেরকে এবার দেখাই। প্রথমে আমি আঁচটা অন করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দেব। কিছু পরিমাণ আমি তেল দিয়ে ভেজিটেবলগুলো একটু অল্প করে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, ভালো মতোই গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দেবো। আমি এগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দেব গাজরটা। গাজরটাও জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার গাজরটাও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব। বিনস আর গাজর একসঙ্গে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করবো। মাছটা একটু বাড়িয়ে দিই। গাজর বিনসটা আমি খানিকটা নাড়াচাড়া করেছি তেলের মধ্যে, অল্প ভাজা ভাজাও হয়ে এসছে। এবার এর মধ্যে আমি বাকি জিনিসগুলো দেবো। প্রথমে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো নাড়াচাড়া করে এবার আমি দেব বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখবো। মিনিট 4-5 মতন আমি চাপা দিয়ে রাখবো। তাহলে স্টিমেতেই বাকিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে ভেজিটেবলগুলো। ভালো করে ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তেলের সঙ্গে সব মিশেও গেছে। এইবার আমি মিনিট 4-5 জন্য একটু চাপা দিয়ে রাখবো। মিনিট 4-5 হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে দেখছি। মোটামুটি হয়ে গেছে। এবার আমি দেব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো দিয়ে সেমভাবে আমি আবার নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়েও নিয়েছি। আমি কিন্তু এখনো নুন টুন কিছুই দিইনি। নুন কেন দিইনি, ভেজিটেবলগুলো নুন ছাড়াই আমি ভাজছি। কারণ নুন দিলে এর মধ্যে থেকে যে জলটা বেরোবে দেখতেও বাজে লাগবে, আর ভেজিটেবলগুলো কীরকম নরম একটা কীরকম টাইপের হয়ে যাবে। সেই জন্য আমি নুনটা দিইনি। আগে পুরো ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে এক এক করে ওই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। তো এখন আমি যেহেতু ক্যাপসিকামটা দিয়েছি, আমি আবার মিনিট 2 জন্য চাপা দিয়ে রাখলাম। মিনিট 2 হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো এতে মেশাবো। কিন্তু আমি যখন বলছিলাম, উপকরণগুলো যখন দেখাচ্ছিলাম, তখন আমি কিন্তু একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে আদা। আদা গ্রেট করে দিতে হবে।
আদাটা এর মধ্যে মিশিয়ে নেব, গ্রেট করা আদা। আদা ভাজা হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধ এসে গেছে, গন্ধটা আমি ভালো পাচ্ছি। এবার একে একে দেব সয়া সস। সয়া সসটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। সয়া সসটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি দেবো টমেটো সস। তারপরে দেবো ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দেব চিলি ফ্লেক্স। আর দেব অরিগ্যানো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব, এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ আমার মেশানো কমপ্লিট। এইবার অ্যাট লাস্ট আমি দেব নুনটা। যেহেতু দু রকমের সস দিয়েছি, তার মধ্যে নুন দেওয়াই ছিল, ওই জন্য খুব অল্প পরিমাণেই নুন দিলাম। তোমরা যেরকম স্বাদ অনুযায়ী নুনটা তোমরা দিয়ে দিও। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আঁচটাকে একটু জোরে করে দেবো। নাড়াচাড়া করে স্টাফিংটা আমার পুরো রেডি হয়ে গেছে। এইবার আমি একটু চাপা দিয়ে, আঁচটাকে বন্ধ করে দিয়ে চাপা দিয়ে বাঁধাকপির পাতাগুলোকে এবার আমি রেডি করব। এবার আমি বাঁধাকপির পাতাগুলোকে রেডি করে নিয়েছি। এবার স্টাফিংটা এর মধ্যে দেব। এরকমভাবে পাতাগুলোকে আগে মুড়িয়ে এক করে আমি এরকমভাবে যারা ননভেজ তারা এর মধ্যে ডিম, চিংড়ি মাছ দিতে পারে, তা দিলে আর একটু স্বাদ বাড়বে, ভালো লাগবে। স্টাফিংগুলো আমার সব একে একে রেডি হয়ে গেছে। এবার আমি স্টাফিংগুলোকে তেলে শ্যালো ফ্রাই করব। তো এবার কড়াতে আমি তেল দিচ্ছি। আঁচটা অন করে এবারে আমি কড়াতে তেল দিচ্ছি ফ্রাই করার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে দিয়ে শ্যালো ফ্রাই করব। একদম লো মিডিয়াম ফ্লেমে। চাপা দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। এবার চাপাটা খুলে আমি একটু উল্টে দেবো। এই দিকটাকে আবার 1 মিনিট চাপা দিয়ে রেখে দেবো।
মিনিটের তো না চাপা দিয়েছিলাম। এবার চাপাটা আমি খুলে এটাকে উল্টে দেবো। আমার এগুলো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। স্টাফ ক্যাবেজ লিফ আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমি সার্ভিং প্লেটে সার্ভও করে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।